মুর্দার ব্যক্তির লাশ দাফনের 24 ঘন্টা পর তার কবরে কি হয় শুনলে আপনি চিৎকার করে উঠবেন। মুর্দার ব্যক্তিকে যখন দাফন করে আত্মীয়রা যারা যার ঘরে চলে যায়, 24 ঘন্টা পরেই তার পেটের ভিতরে যে পোকাগুলো আছে ওইগুলো পায়খানা রাস্তা দিয়ে একবার বের হয়, আবার একবার ভিতরে ঢুকে, আবার বের হয়, আবার ভিতরে ঢুকে, এরকম চলাচল করতে থাকে। মুর্দার ব্যক্তিকে দাফনের 3 দিন পরেই তার নাকটা পচে যায়। কত সুন্দর নাক! এই নাকটা পচে খসে যায়। মুর্দার ব্যক্তিকে দাফনের 6 দিন পরেই তার মাথার চুলগুলো খসে যায়, হাতের নখগুলো খসে যায়। মুর্দার ব্যক্তিকে দাফনের 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, তার পেটের ভিতরে যে নাড়ি বুড়ি আছে সবগুলো বের হয়ে যায়। মুর্দার ব্যক্তিকে দাফনের 60 দিন পরে তার শরীরের যত গোশত আছে সবগুলো খসে পড়ে যায়। এত সুন্দর গোশত, এত সুন্দর চেহারা সব মাটির সাথে মিশে যায়। আর মুর্দার ব্যক্তিকে দাফনের 90 দিন পরে হাড়ের জোড়াগুলো খসে যায়। মুর্দার ব্যক্তিকে দাফনের 4 মাস পরে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। তবে হ্যাঁ, এমন কিছু মুর্দার ব্যক্তি আছে যারা কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, একটা টাকাও জীবনে হারাম খায় নাই, অন্যের সম্পদ দখল করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই। এদের দেহ কিয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষত রাখবেন, পচাবেন না। দেখেন না, কুড়িগ্রামের গুগু মুন্সি 32 বছর পরেও তার কবরে তাজা লাশ পাওয়া গেছে। যে কাপড় জড়াইয়া তাকে মাটি দেওয়া হয়েছে ওই কাপড় পর্যন্ত দাগ পড়ে নাই। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। এই জন্য একবার চিন্তা করে দেখেন, আপনার এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ যৌবন, হাজার হাজার টাকার মেডিসিন ব্যবহার করেছেন, হাজার হাজার টাকার ফেসের জন্য কত সুন্দর সুন্দর ক্রিম ব্যবহার করেছেন, আপনার এই চেহারা মাটির সাথে মিশে যাবে, পোকামাকড় খাবে। এই জন্যই তো হাকিম মোহাম্মদ আখতার সাহাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেসা কেসা তাজদারা বাদশাহ চল গাই, ও খাজানা বালা খানা শান ও শৌকত ক্যা হুই, কেসা কেসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিল, আজকে তারা কোথায়? তাদের ক্ষমতা কোথায়? আজকে মাটির সাথে মিশে গেছে। কত সুন্দর সুন্দর রানী ছিল, শাহজাদি ছিল, যাদের রূপ লাবণ্যের কমতি ছিল না, যাদের জন্য রাজা বাদশারা পাগল হয়ে যেত, আজকে তারা কোথায়? মাটির সাথে মিশে গেছে। এই জন্য অহংকার করতে নাই, ওলা তামশি ফিল আরদি মারহা, জমিনে কখনোই থম্ব বরে হাঁটতে নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, যখন কোনো নেককার ব্যক্তি মারা যায়, নেককার ব্যক্তিকে যখন গোসল দিয়া লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মুর্দার ব্যক্তি তখন বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে সামনে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমি কবর দেখি না, কবরটা তো জান্নাতের বাগান দেখতেছি। আবার যখন কোনো জাহান্নামীকে, মুর্দার জাহান্নামীকে যখন গোসল দিয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়, তখন ওই জাহান্নামী বলে, আইনা কদ্দিমুনি আইনা কদ্দিমুনি, আমাকে তোমরা কই নিয়ে যাও, আমি তো কবর দেখি না, আমি তো জাহান্নামের গর্ত দেখতেছি, আমাকে রাখতে দেরি, জাহান্নামের সাপ বিচ্ছু কামড়ে আমাকে খেয়ে ফেলবে, আমাকে তোমরা কবরে নিও না, হে আমার ছেলেরা মেয়েরা, তোমরা তোমাদের কাছে আমাকে রেখে দাও। সে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না। যখন মুর্দার ব্যক্তি জান্নাতি হয়, দাফন করবার পরে আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায়, ওই কবরে 2 জন ফেরেশতা ঢুকে, মুনকার নাকির 2 জন ফেরেশতা ঢুকে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এ আল্লাহর বান্দা বান্দি বলেন আপনার রব কি, আপনার দিন কি, আপনার নবী কে? ওই নেককার বান্দা বান্দি বলে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি, ওয়াফসাহু লাহু কবরুহু 70 যিরা, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের ঠান্ডা হাওয়া এসে কবরটাকে শীতল করে দেয়, জান্নাতের নূর এসে কবরটাকে আলোকিত করে দেয়। ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, আর বলা হয় নাম কানাউমাল আরস, ঘুমাও যেমনে বাসর করে ঘুমাইছো, টেনশন নাই, ভয় নাই, ইসরাফিল সিংহে ফু দিলে উঠেই জান্নাতে ঢুকে যাবা। জান্নাতের খবরটাই তো জান্নাত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম
ইউআযাবুনা বিকবরিহিম, তোমরা কবরে আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়, কবরে কিন্তু আযাব হয়। পক্ষান্তরে জাহান্নামীকে দাফন করবার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, জাহান্নামী কবরে দুইজন বড় বড় ফেরেশতা ঢুকে, আসওয়াদান আজরাকান, বিশাল দেহের অধিকারী, কালো নীল চক্ষু বিশিষ্ট, ঢুকে বলে ওঠ, তাই না উঠায় বলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বল তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। সে বলে লা আদিরি, আমি জানি না। জানবো কেমনে, দুনিয়ায় তো আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে নাই। এরপরে বলা হবে ক্বালু লিল আরদি ইলতাইমি, মাটি তাকে প্রেসার দে, মাটি এমন জোরে একটা চাপ দিবে, দুই পাজরের হাড়গুলো পাট করে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। সে একটা চিৎকার দিবে, ওই চিৎকার আকাশের যদি কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো দুনিয়াবাসী শুনতো, কানের পর্দা ফেটে মরে যেত। কিন্তু তখন তো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। আহারে ফাতাখতালিফু আতলু হাত্তা সা ফায়াতরুকু মিন মাতরিকি মিন হাদিদ, বিশাল লোহার হাতুড়ি দিয়ে মাথার মধ্যে মারা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে কাঁদবে, কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই জন্য আল্লাহ হাবিব বলেন, মৃত্যুকে ভয় করো, কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসিরাতে ভালো ব্যবহার করা হবে, ফুলসিরাতে যার সাথে ভালো ব্যবহার করা হবে, মিজানের পালার সামনে ভালো ব্যবহার করা হবে, হাসরে ভালো ব্যবহার করা হবে। এই জন্য যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। মৃত্যুর 24 ঘন্টা পরেই আপনার রূপ লাবণ্য শেষ হয়ে যাবে। মৃত্যুর 24 ঘন্টা পরেই আপনার পেটের ভিতরে আবর্জনা বের হতে শুরু হবে। কিসের অহংকার! এই জন্য সাবধান, নিজেকে ছোট করুন, নিজেকে সবসময় একদম মিশিয়ে দেন, দেখবেন তাহলে নিজেকে অনেক ভালো লাগবে, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। অহংকার করবেন তো আল্লাহ আপনাকে অপছন্দ করবে, আপনার প্রতিটা কাজে আল্লাহ তাআলা গজব নাজিল